বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে থাকছে একটি পারফেক্ট সবজি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। সবজি রান্নার জন্য এখানে 4 রকমের ডাল নিয়েছি। মসুর ডাল নিয়েছি, মাসকলাই, খেসারি এবং বুটের ডাল। এখন এই সমস্ত উপকরণকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। তো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটাকে আমি জ্বালিয়ে দিয়েছি। ডালটাকে আমি আধা সিদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছেন ডালের উপর থেকে যে ফেনাটা বের হচ্ছে, তো সেটা আমি এভাবে করে চামচের সাহায্যে ফেলে দিব। আর অবশ্যই ডালের ফেনাটাকে ফেলে দিতে হবে, তা না হলে ডালটা কিন্তু খেতে ভালো লাগবে না। আবারও ঢাকনাটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখন আমি ঢাকনাটাকে খুলে নিব। এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বেগুন, মিষ্টি কুমড়া, পটল, আলু। তো সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন ডালের মধ্যে সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো এরপর চাল কুমড়া আর পেঁপেটাও কেটে নিয়েছি, তো সেটা একটু ভাপিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, আবারও স্বাদ মতো অথবা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর আদা, জিরা, রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন করে। এখন মশলাগুলোর সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিক্স করার পর আমি ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগানোর পর আমি 8-10 মিনিট অপেক্ষা করব। এরপর ঢাকনাটাকে খুলে নিব। আবারও সবজিগুলোকে আমি উপর নিচ করে দিব। সবজিগুলোকে একবারে কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম, তো এখন আমি ঢাকনাটাকে লাগাবো না। তো এইভাবে করে আমি সিদ্ধ করে নেব আরও 5-6 মিনিট। কারণ এই পর্যায়ে যদি আবারও ঢাকনাটা লাগিয়ে দিই তাহলে কিন্তু সবজিগুলো অতিরিক্ত বেশি সিদ্ধ হয়ে যাবে আর সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। তাই এভাবে করে আমি সবজিটাকে সিদ্ধ করে নিব। সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটাও ঠিক আছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, সবজিটাকে বাগার দিব। প্রথমে 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর তেল দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। শুকনা মরিচটাকে একটু ভেজে নিব তেলের সঙ্গে। এরপর আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, একটা ছোট সাইজের রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু হালকা ভেজে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন দিচ্ছি 1 টিস্পুন। তো 5 ফোড়নটাকে দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। 5 ফোড়নটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নিলে সবজির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, অর্থাৎ ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি বাগারটাকে দিয়ে দিব। বাগার দেওয়ার পর আবারও ভালোভাবে সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাগার দেওয়ার পর সবজিগুলোকে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে বলক চলে আসলে সবজিগুলোকে কিন্তু রান্না একদম রেডি। কারণ বাগার দেওয়ার পর বেশিক্ষণ সবজিগুলোকে রান্না করার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন সবজিটা অনেক মাখা মাখা টাইপের হয়ে গিয়েছে আর বলকও চলে এসেছে। তো এই পর্যায়ে আমার রান্নাটা শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। সিম্পল রেসিপি কিন্তু মজাদার, পারফেক্টভাবে তৈরি হয়ে গেল একটি সবজি রেসিপি। রুটি, পরোটা বা ভাতের সঙ্গে আপনারা এটা অনায়াসে পরিবেশন করতে পারবেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজা। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।